জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত এটা এমন একটা জান্নাত, আল্লাহ পাক বললেন যে মানুষ যখন মাছ খায় মাছের মধ্যে কলিজা আসে না নাই, কেমন কলিজা, কলিজা করে আপনি মাছের দুনিয়া খাইতে পারছেন নাকি? বলছে না। জান্নাতের প্রথম খাবার হবে কলিজা মানুষের জন্য, বলেন না সুবহানাল্লাহ। আর কি বলবো, আইনা বাবা কথা, আঙ্গুরের বাগান সম থাকবে। একটা হামাম হামাম নামে একটা পাখি আছে, ওই পাখিটা পিছনে যতটুকু ধরতে পারে বলা হয়েছে যে সেকেন্ডের মধ্যে 4000 বার সে পাখা লড়াইতে পারে। সেই পাখিটা আপনি জান্নাতের মধ্যে দেখতে পাবেন এবং বলতে পাবেন যে এত সুন্দর পাখি, পিছনে 4000 বার উঠতে পারে, পিছনে যেমন যাইতে পারে সামনেও সে ওরকম অতিক্রম যাইতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এমন পাখি জান্নাতে আপনি দেখবেন, দেখার পরে আপনি বলবেন যে এই পাখির গোসলটা কত জানি মজা, বাস গুনাহ হয়ে আপনার সামনে চলে আসবে। আপনি খাইলেন, খাওয়া দাওয়া করার পরে বলবেন যে আহ, এই পাখিটাকে আমি খাই ফেললাম, এত সুন্দর পাখি। সাথে সাথে দেখবেন আবার জীবন ফিরে নিয়ে আবার উড়ে চলে যাবে। আর দুনিয়ার মধ্যে যেটা খাওয়া শেষ করে কিন্তু খাওয়া শেষ হয়ে যায়, ওটা আর দ্বিতীয়বার ফেরত আসে নাকি? দ্বিতীয়বার কোথায় যায়? টয়লেটের ভিতর যায়, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতের পাখি, জান্নাতের খাবার কেমন খাবার, যেটা আপনি খাইলেন, আপনি পানাহার করলেন, পরে পায়খানা হবে না, ঘাম ঝরবে, খামের মধ্যে হজম হয়ে যাবে। আবার সেই পাখিটা আপনি যখন কল্পনা করবেন সামনে আপনার উপরে উড়ে বেড়াবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক পুরুষদের জন্য হুর দিবেন, নেককার পুরুষদের জন্য 70টা করে হুর থাকবে। আর হুরগুলা কেমন থাকবে? হুরগুলা এমন আকর্ষণীয় চেহারা এমন থাকবে যে তাদের ভিতরে, পেটের ভিতরে নারীর মধ্যে কি আছে সব দেখা যাবে, বলেন না সুবহানাল্লাহ। এমন কিছু পাতলা কাপড় আছে নারীরা পরিধান করলে সবকিছু দেখা যায়। ওই জান্নাতের মধ্যে মনে করেন যে আল্লাহ পাক হুরদের যে চেহারা দিবেন, যে মানুষ তাকাইলে ওদের ভিতরে কি আছে না আছে কলকাতা সব হুরের চেহারা দেখা যায়। আর সৌন্দর্য করে আল্লাহ পাক হুরকে তৈরি করেছেন। সেই হুরের ব্যাখ্যা দিতে যায় একজন বর্ণনা দিলেন যে হুরের যদি কোনো একটা আঙ্গুলের খসা যদি 2 মিনিট যদি দেখা যেত, সূর্য চাইতো ওটা বেশি আলোকিত হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নাম আর জান্নাত দুটাই এক সমান নয়। অবশ্যই আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন, এবং জান্নাত যারা কামাই করবে তারাই কেবলমাত্র সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু টাকা লোভার কারণে ঠোঁটকে বিক্রি করে দিয়েন না, যেখানে সেখানে সিল চাকর মারিয়েন না, জাহান্নাম কামাই করে নেবেন। এত সুন্দর জান্নাত আল্লাহ রাখছেন, বলা হয়েছে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, সেটা হলো ছোট জান্নাত। সে জান্নাত আপনাকে দান করবেন আল্লাহ পাক। আপনার জিন্দেগি 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, তারপরে আপনি মৃত্যুবরণ করা লাগবে, তখন পরকালে যাবেন। কোথায় সিল চাকর মারেন, হুশ বিহার করে মারিয়েন। কোথায় আমি সিনেমাতে আমি জাহান্নামে চলে যাচ্ছি না জান্নাতের চলে যাচ্ছি, কোরআন হাদিস রিসার্চ করে আমি সিল চাকর মারে আসবো, ঠিক কিনা বলেন? আপনি নামাজি হতে পারেন, বড় বুজুর্গ হতে পারেন, বড় নৈকট্যলাভ আল্লাহ হতে পারেন, যদি আপনি এমন লোককে যদি সিলসাক করে মারে আসেন যারা জাহান্নামের কাজ করে, গরিবদেরকে পেটে লাথি দেয়, অন্যায় ভাবে কাজ করে, তাদের আমল নামা গুনাহ আপনার আমল নামায় চলে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। আমি কি বানাই কিছু কথা বললাম নাকি? বানাই কিছু বললাম? কোরআন আয়াত না এটা? আল্লাহ পাক বললেন যে দুনিয়ার মধ্যে তুমি কি করবা না করবা, তুমি যেখানে সিলসাক্কর মারবা সেই সিলসাক্করের গুনাহ তোমার আমল নামায় চলে যাবে। তুমি যত বড় নামাজি হও, তুমি কিয়ামতের দেখবা যে তুমি নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, সব কিছু ডিনাই করে দিয়ে দিচ্ছে আল্লাহ। দেখবে যে তুমি রিং সেলাপের কিয়ামতের দিন কিছু লোক দাঁড়াবে, দেখবে যে রিং সেলাপ ঝুলে আছে, হাড়ের মধ্যে রিং সেলাপ ঝুলে আছে, কোথায় সর্বনাশ, আর রিং সেলাপ কোন ঝুলে আছে, রিং সেলাপ ঝুলে আছে, গরিব দুঃখী টাকা পয়সা ঝুলে আছে, তারপর বাথরুম টয়লেট টয়লেট ঝুলে আছে, টয়লেট। জিজ্ঞাসা করে কি ব্যাপার, এটা লোক দুনিয়ার যে টাকা পয়সা ছিল, এত অংশ ছিল, এর ঘোরা ফেরা বা টয়লেট ঝুলে আছে, রিং সেলাপ ঝুলে আছে কিনা, অত নোংরা জিনিস গেলা, কালকারবাট গেলা, তারপরে ব্রিজ গেলা ঝুলে আছে, কি সর্বনাশ। তখন জিজ্ঞাসা করবে এগুলা ঝুলে আছে কেন, কি কারণে? ওকেই প্রশ্ন করো, তখন বলবে যে আল্লাহ এগুলা ঝুলে আছেন কেন? তখন আল্লাহ পাক বলবেন যে তুমি কিতাব পড়ো না, করো কি? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা কুনতা হাসিবা। আল্লাহ বলে তোমার কিতাব তুমি নিজেই পড়ো, তুমি কি করছো না করছো, রিং সালাবের দিছে গরিব দুঃখী দেওয়ার জন্য, তুমি এগুলা না দিয়া তুমি খাই ফেলাইছো, টয়লেট খাইছো। ব্রিজ দেওয়ার জন্য মানুষ টাকা দিছে, কালমার দেওয়ার জন্য টাকা দিছে, তুমি ওগুলা খাই ফেলাইছো, ওই জন্য তোমার গলার মধ্যে এগুলা ঝুলে আছে। খালি
যে তোমাকে সামর্থ্য অনুযায়ী তারও গলায় উঠে ঝুলে দেওয়া হবে কি আমাদের দিন, বলেন না নাউজুবিল্লাহ। আপনি যদি কোথাও চুরি চামারি করেন, আপনার গলার মধ্যে জুতার মারা দেয় কি যায় না? সুরের গোলায় কি দিবি, ওই রিং সেলাপ চুরি করছে, ওই রিং সেলাপে ওর গোলা ঝুলে থাকবি, ঠিক না বলেন? যে জান্নাত এবং জাহান্নাম কিয়ামতের দিন বলা হয়েছে যে বড় একটা হাসরের মাঠ কায়েম হবে, সমস্ত পয়গম্বরের উম্মত গুলা থাকবে, আর দেখবে আপনাকে যে লোক রিং সেলাপ কর, আর এই লোক যারা সামর্থ্য দিচ্ছে, একটা নামাজি লোক কোথায় কি নামাজি, কোথায় নামাজের গোড়াতে রিং সেলাপে ঝুলে আছে, কোথায় কেন কোথাও সামর্থ্য দেওয়ার কারণে। এই জন্য 500 টাকার জন্য আপনাকে খিস্তি বলার জন্য আপনাকে ভোট, আপনার ইমানটা বিক্রি করতে যাবেন কেন? আপনি দুনিয়া থাকবেন, মনে হয় আপনার বয়স যদি হয় যায় 70 বছর, আর 10 বছর বাঁচবেন, 20 বছর বাঁচলেন, 100 বছরে বাঁচলেন, তারপর তো আপনার আখিরাতে বড়কালে যাওয়া লাগবে। আর বড়কালে যখন যাবেন তখন কি পরিমাণের বাটন খাবেন, ওখানে কি আপনার কোনো সীমারেখা আছে নাকি? জাহান্নাম হয় জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক বলছেন লা ইয়াস্তাহি আসহাবুন নারে ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত এবং জাহান্নাম দুটাই এক সমান নয়। যারা জান্নাতে যাবে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ ওই আরেক আয়াতে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি পবিত্র হইলো, সে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করলো, সে সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। আত্মাকে পরিশুদ্ধ করবেন কিভাবে? আত্মাকে পরিশুদ্ধ করার মাপকাঠি হলো কোরআন হাদিস অনুযায়ী চলা। আত্মাকে যদি পরিশুদ্ধ করে যান, কোরআন হাদিস অনুযায়ী আপনাকে আমল করতে হবে, চলতে হবে। সেই অনুযায়ী যদি আমল করতে পারেন, তাহলে আপনার আত্মা পরিশুদ্ধ হবে। আর আত্মা যখন পরিশুদ্ধ হবেন, তখন জান্নাতে প্রবেশ করবেন। আর যারা জান্নাতে প্রবেশ করবেন, তারাই সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলছেন লা ইয়াস্তাহি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন লা ইয়াস্তাহি আসহাবুন নার, লা ইয়াস্তাহি আসহাবুন নার নয় জাহান্নাম, আসহাবুল জান্নাহ এবং জান্নাত, জান্নাত আর জাহান্নাম সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এবং যারা জান্নাতে প্রবেশ করবে তাহারাই কেবলমাত্র সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নাম দুটাই একদল সমান নয়। জাহান্নাম যারা যাবে তারা ভয়াবহ অবস্থায় থাকবে, তারা মানে কি, তারা নাফরমানি কাজ যারা করবে, দুনিয়ার বুকে যারা নাফরমানি করবে তারাই জাহান্নামের মধ্যে ঢুকবে। আর যারা দুনিয়ায় ভালো কাজ করবে তারাই কেবলমাত্র জান্নাতে, একবার যদি জান্নাতে ঢুকতে পারেন, মানে কি খালিদিনা ফিহা, চিরকাল সেখানে জান্নাতের মধ্যে থাকবেন। আর যদি জাহান্নামের মধ্যে ঢুকেন, আপনারা এত পরিমাণের বাটন খাবেন, বলবেন যে আল্লাহ আমাকে আবার জীবন দেন, আবার মৃত্যু দেন, আবার জীবন দেন, আমি দুনিয়া যাব, যে এখানে আমি এবার ভালো লোক যা সিলমা সাক্ষ্য মারি আসিব। আল্লাহ বুঝে না, একবারে শেষ, মৃত্যু কবার হয়, একবারে শেষ। এখন জীবন দিছি, আর মৃত্যু হবে না, এখন শাস্তি শাস্তি ভোগ করো। দুনিয়ার বুকে তুমি কাকে সিল সাক্ষ্য মারি আছো না আছো, তুমি জাহান্নামের লোককে কেন সিল মারছো, জান্নাতের লোককে কি তুমি দেখতে পাও নাই? আপনি নামাজ রোজা হক জাকাত করে আপনার বড়াই করে কি লাভ হবে, যদি আপনার মনে সামর্থ্যটা যদি জাহান্নামের দলের দিকে যদি চলে যায়। এমন লোকে আপনি শিক্ষা করবেন, যে লোকটা মনে করেন জাহান্নামের কাজ করে বেড়ায়। ন্যায় ইনসাফের প্রতীক যেটা, সেখানে আপনি শিক্ষা করে মারবেন। আর ন্যায় ইনসাফের শিক্ষা করে যখন মারবেন, তখন আপনি মৃত্যুর পরে কি, মৃত্যুর পরে কি তুফাদুল মুমিনুল মাউত, ইমানদার জন্য মৃত্যু কি উপহার স্বরূপ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ বুঝার তৌফিক দান করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।